জন্য যাহা কিছু করবো তারা করবো। 2 মাসের জন্য আমাদের যে সশস্ত্র বাহিনী আছে, সেনা তাদের একটা পাওয়ার দেওয়া হয়েছে, ম্যাজিস্ট্রেট পাওয়ার। তারা যে কোনো মুহূর্তে যে কোনো লোককে জিজ্ঞাসাবাদ করতে পারে। এই জন্য আপনি যদি দুর্নীতি করে থাকেন আপনারা ধরবে। আমি তো দুর্নীতি করি না, আমাকে ধরবে কেন? আপনাকে আমাকে ধরবে না। আমরা একত্রবোধ থাকি। আমাদের যে কোনো কঠিন সত্যি যদি আমাদের উপরে কটাক্ষ করে সেটা আমরা একসাথে সেটা প্রতিবাদ করতে পারি, এই আশা ব্যক্ত রেখে আমার বক্তব্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বঙ্গবন্ধু এটা তো কইতে পারবেন খালি এটা কোন আমরা শেখ হাসিনার দেশে আনমু এতটুকু আছে এটা কোন ওকে তোমার দেশন বলো না তুমি কোন আমি দেশন যাই এই ভাই কোন দি এ কোন দি ডাক্তার সবাই অল্প কথার মধ্যে শেষ করবেন। একজন কথা যেন আজান দেওয়া লাগে না। মূল কথা হয়ে গেছে। আজকে আমরা সম্মানিত সভাপতি জনাব আনোয়ার হোসেন উপস্থিত আছেন, আলোচনার ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিদের আওয়ামী পরিবারের সদস্য। আজকে আমরা এখানে কেন কি জন্য বেড়াইছি, এখন এটা একটা উদ্দেশ্য আছে। এখন আমরা এখানে আসছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1900 স্বাধীনতার পক্ষের দল আওয়ামী লীগ, তার এই ধারাবাহিকতায় আমরা এখানে এসেছি। আমরা এসেছি মুক্তিযোদ্ধার চেতনা বিশ্বাসী, কারণ কার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ, তার নেতৃত্বে দেশটা স্বাধীন হয়েছে এবং তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা এখন এই বাংলাদেশ একটা কঠিন মুহূর্তের মধ্যে চলতেছে। এখন 5ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর পিছনের দিকে না বললে হয় না, কারণ 1975 সালে 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কিছু সেনা সদস্যরা তাকে কিছু সেনা সদস্যরা তাকে হত্যা করেছিল। তার এই ধারাবাহিকতায় জননেত্রী শেখ হাসিনা 5ই জুলাই কিছু কথিত ছাত্র জনতা মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়। এখন এটা একটা কঠিন, আওয়ামী লীগের জন্য একটি কঠিন সময়। একটা কথা আছে, এই কিপ অ্যান্ড শো টুগেদার, ইংরেজিতে একটি কথা আছে কিপ অ্যান্ড শো টুগেদার, অর্থাৎ আমরা বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। কারণ এই বিপদের মধ্যে যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদের আওয়ামী লীগকে, বঙ্গবন্ধুর আদর্শকে আমরা ধরে রাখতে পারি। আর এই বিপদের মধ্যে যদি আমরা বিচলিত হয়ে যাই, ধৈর্য হারা হয়ে যাই, তখন আমরা আমাদের আদর্শ কোনোদিন ধরে রাখতে পারবো না। তাই আমি মনে করি এখানে সময় অনেক অল্প, তাই আমরা কেউ হতাশ হবে না। আমরা যারা আদর্শ বিশ্বাসী, বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শে যারা বিশ্বাসী, বঙ্গবন্ধুর আদর্শে যারা বিশ্বাসী, তারা এই কঠিন মুহূর্তের মধ্যে আপনারা পিছপা হবেন না। বিপদ আসে কামেন, বিপদ আসে আবার বিপদ যায়। মানুষের জন্য বিপদ, মানুষের জন্য আবার মানুষের জন্য চ্যালেঞ্জের কিছুই নেই। কারণ আমরা এই কঠিন মুহূর্তের মধ্যে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, ইনশাল্লাহ একটা কথা আছে, ইউনিটি ইজ দ্য স্ট্রং, একতাই শক্তি। কারণ আমরা এখানে যারা ঐক্যবদ্ধ আছি, আমরা যদি মনে করি এখানে যারা আছি সবাই এক পরিবারের লোক মনে করতে হবে। এখানে অনেক বিপদও আসতে পারে, কারণ বিপদের ভয় মনে করে আমি আলমগীর ডাক্তার এখানে আসি। আবার যারা আসছেন, এটা একটা কঠিন বিপদ। এই কঠিন বিপদের মধ্যেই আমাদের বাঁচতে হবে। এই কঠিন বিপদের মধ্যে আমাদের সংগ্রাম করতে হবে, আমাদের লড়াই করতে হবে। কারণ অনেক সময় দেখা যায় সুসময়ের অনেক বন্ধু আছে, অসময়ের কেউ কান নাই। এই কঠিন বিপদের মধ্যে যদি আমরা 100 না হয়ে 10 জন হই, 10 জন যদি বঙ্গবন্ধুর আদর্শ শেখ হাসিনাকে মনে করি যে না ইনশাল্লাহ
শেখ হাসিনার আদর্শে শেখ হাসিনা যেভাবে উন্নয়ন করছে তার ধারাবাহিকতা উন্নয়নের রক্ষা কিভাবে রক্ষা করতে হয়, কিভাবে আওয়ামী লীগ পরিবারকে একত্রিত করা যায়, কিভাবে আওয়ামী লীগকে আমরা সুসংগঠিত করতে পারি, কিভাবে শেখ হাসিনাকে আবার ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে ফিরে আনা যায়, একটা ইউনিটির মাধ্যম দিয়ে ইনশাল্লাহ আমরা যদি সবাই এখানে যারা যারা আছি সবাই যদি একতাবদ্ধ থাকি ইনশাল্লাহ কেউ আমাদের এই আওয়ামী লীগ পরিবারকে বিচলিত করতে পারবে না, বঙ্গবন্ধুর আদর্শকে কেউ বিচলিত করতে পারবে না, মুক্তিযোদ্ধার চেতনাকে কেউ বিচলিত করতে পারবে না, আমাদের উন্নয়নের ধারাকে কেউ বিচলিত করতে পারে না। ইনশাল্লাহ আমি মনে করি আপনারা সবাই এই কঠিন বিপদের মধ্যে থাকেন, আবার ইনশাল্লাহ আপনারা বঙ্গবন্ধুর আদর্শকে পাইবেন, আবার ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনা যদি বেঁচে থাকে আর আওয়ামী লীগের একটা কর্মীও যদি বেঁচে থাকে তাই ইনশাল্লাহ কোনোদিন আওয়ামী লীগ বাংলার মাটি থেকে চিরতরে মুছবে না। ইনশাল্লাহ টুডে অ্যান্ড টুমোরো আজ হোক কাল হোক এই আওয়ামী লীগ আবার পুনর্জীবিত হবে ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক। জয় বাংলা। ভাই আমি